ঐতিহ্যবাহী নৌকাদৌড়, আসলে এটা ঐতিহ্যের দাবিদার। আমরা ছোট সময়ে আমরা দেখেছি এই নৌকাদৌড়, বর্ষাকালে নৌকাদৌড় একটা উৎসব ছিল, সে উৎসব আবার ফিরে এসেছে। আমি ধন্যবাদ জানাই আমার কলকলিয়া ইউনিয়ন থেকে 4টি নৌকা দীর্ঘ এই বর্ষার শুরু থেকে তারা ট্রায়াল দিয়ে এবং বিভিন্ন বিভিন্ন কম্পিটিশনে ওরা ওরা উত্তীর্ণ হয়েছে, অংশগ্রহণ করেছে। যারা এই নৌকা বাইশের উদ্যোগ নিয়েছেন, নৌকা নৌকা কিনে দিয়েছেন এবং যারা এই নৌকা পরিচালনা করতেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এটা এটা উৎসবের জন্য আমি এই আয়োজনটা করেছি, আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। আমাদের কলকলিয়া ইউনিয়নের 4টি নৌকা, আনন্দতরী, আশুসার তরী, ডালিয়ার তরী, আকিলসা তরী, এই 4টি নৌকা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে আগামী 25 তারিখে জগন্নাথপুরে একটি ঐতিহ্যবাহী একটি কম্পিটিশন হবে আমি আশা করি। সেখানে প্রায় 25টির মতো নৌকা এ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য লিপিবদ্ধ হয়েছে। আমাদের এই 4টি নৌকার মধ্যে অন্তত একটি নৌকা যাতে প্রথম পুরস্কার নিয়ে আসতে পারে, এজন্য আমি আপনারা যারা এখানে এসেছেন আপনারা চেষ্টা করবেন। মহান রব্বুল আলামিনের কাছে আমি আশীর্বাদ করে আমরা কলকলিয়া ইউনিয়নে যাতে প্রথম প্রাইজ আমরা নিয়ে আসতে পারে, এবং আপনারা কষ্ট করে এসেছেন, এখানে আনন্দ দিয়েছেন। আমাদের বালিখান্দি, পাড়ারগাঁও এবং সাদিপুরের এই 4টি নৌকা যারা এখানে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা। এখানে আমার বাড়িতে আমার দাওয়াতে আপনারা এসেছেন। আপনারা জানেন আগামী নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা জানেন গত নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, আপনারা অনেকে আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামী নির্বাচনে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আমি আপনাদের সহযোগিতা এবং ভোট প্রার্থনা করছি। আজকে আমরা কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সুবহান ভাইয়ের আমন্ত্রণে আমাদের আশুসা তরী নিয়ে উনার বাড়িতে আমরা এসেছি। উনি আমাদেরকে আপ্যায়ন করিয়েছেন এবং পুরস্কার স্বরূপ একটি খাসি দিয়েছেন। আমি উনার সুস্বাস্থ্য এবং আগামী নির্বাচনের সফলতা কামনা করি। পাশাপাশি আমি একটা অনুরোধ করতে যাচ্ছি, আগামী 25 তারিখ মঙ্গলবার জগন্নাথপুরে নৌকা বাইচ আছে, উনার টাইম আমার অনুরোধ থাকবে আমি জানি সেখানে বোর্ডে থাকবেন। আমাদের ইউনিয়ন থেকে যে 4টি নৌকা সেখানে অংশগ্রহণ করবে, সেখানে যাতে ন্যায্যতার ভিত্তিতে সুসংগঠিতভাবে খেলা হয়, যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি হয় না, সেই দৃষ্টি আপনার টাইম কামনা করে এলাকাবাসী, আশুসার তরী, পাড়ারগাঁও, আমরা এসেছি জগন্নাথপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সোহান সাহেবের বাড়িতে। আমরা বিএনপির মনোনীত প্রার্থী, আমরা এসেছি আশুসার তরী নিয়ে। ইনশাল্লাহ তাদের বাড়িতে এসে আমরা নাস্তা করে যেতেছি এবং উনি আমাদেরকে পুরস্কার দিয়েছেন, তাই উনার কাছে আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করছি। সবার কাছে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আয়োজনের কারণটা কি? এই আয়োজনের কারণ হচ্ছে আমরা কলকলিয়া ইউনিয়ন, আমরা পরস্পরের একে অন্যের আত্মীয়, আমরা সবাই মিলেমিশে সব সময় থাকতে পছন্দ করে। এইটা দলমত নির্বিশেষে আমরা সুন্দরভাবে আমরা আমাদের সমাজ সুন্দর করার জন্য, মাদক নির্মূল করার জন্য, আমরা একে অন্যের সবাই মিলেমিশে থাকার জন্য এইসব আয়োজন। আপনারা জানেন খেলাধুলার মধ্যে থাকলে কেউ মাদকাসক্ত হবে না এবং কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। তাই আমরা এসব আয়োজন এর জন্যই
আমি এইসব কাজ আগামীতে যাতে আমাদের প্রত্যেকটি গ্রামে আমরা যাতে ঐতিহ্য ধরে রাখতে পারি, সেই দিকে যাতে আমাদের মুরব্বিয়ান যারা এখানে উপস্থিত আছেন আপনারা খেয়াল রাখবেন। আগামীতে কোনো নৌকা বাইচ আয়োজনের পরিকল্পনা আছে কিনা এই কলকলিয়া ইউনিয়নে? আমরা কলকলি নিয়ে চেষ্টা করব, আমরা যাতে তাদের একটা সমিতির বাধ্যবাধকতা আছে এখানে, আমরা তাদের সমিতির সাথে আলাপ আলোচনা করে আমরা কলকলিয়া ইউনিয়নে একটি নৌকা বাইচের আয়োজন করার চেষ্টা করে যাচ্ছি।